অর্ধমাত্রা বর্ণগুলি অবশ্য আমি এখন লিখে দেখাচ্ছি কিভাবে অর্ধমাত্রা বর্ণগুলি সঠিক নিয়মে লেখা উচিত। এই ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখাবো। প্রত্যেকটা বর্ণকে আমরা ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব এবং সঠিক ব্যাকরণ অনুযায়ী। একটি বর্ণকে আমরা যদি অর্ধেক ভাগ করে থাকি তাহলে কিন্তু আমরা বর্ণের সঠিক মাপটুকু আমরা নিতে পারবো। তো এই বর্ণের অর্ধেক অংশ আমি এখানে আবারও লাইন টেনে দেখালাম। ঠিক এই যে সংযোগ স্থল, এখান থেকে যদি আমরা লাইনটা নিচের দিকে আমরা নামিয়ে দিয়ে সোজা উপরের দিকে উঠিয়ে দিই তাহলে কিন্তু আমরা রির ডান পাশে আঁকড়ি পেয়ে গেলাম। রিয়ের বেলায় আমরা এই নিয়মটা অবশ্য ফলো করব। তো আমরা একবারে যে লেখাটা আমরা লিখব সেটা কিন্তু আমরা এখন দেখে নিতে পারছি। একটা ধারণা কিন্তু আগে নিয়েছিলাম, আমরা এই বরাবর কিন্তু আমরা কলম টাচ করব, এখান থেকে নিচের দিকে নামিয়ে সোজা উপরের দিকে উঠে যাব। ডান পাশে একটি অর্ধমাত্রা থাকে রি। এবার খ বর্ণটি লেখার সময় আমরা এই যে ছকের মধ্যে আমরা লিখব, এই ছকটাকে আমরা ঠিক আন্দাজ করে আমরা অর্ধেক পজিশনে একটা লাইন টেনেছি। এবার এখান থেকে আমরা শুরু করি, এভাবে শুরু করে আমরা ঠিক এই বরাবর এই অর্ধেক লাইন টানার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা বর্ণের কোন মাপ কোন বরাবর অনুযায়ী এসে আমাদের শুরু শেষ করতে হয় তার জন্য একটা ধারণা। এভাবে কিন্তু খটা আমরা সঠিকভাবে দিতে পারবো। আসলে এই লাইনটা কোথায় এসে থেমে যাবে সেটা কিন্তু আমরা যখন একটা রেখা না টানছি তখন কিন্তু আমরা আইডিয়াটা কেমন করব এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে। সেক্ষেত্রে যদি আমরা একটা ধারণা করে নিতে পারি, একটা ছককে আমরা অর্ধেক লাইন টেনে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা শেখানোর ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন বরাবর এসে এখানে থেমে যাবে। তারপরে আমরা কিন্তু রেখাটা উপরের দিকে নিলাম এবং ডান পাশে একটি অর্ধমাত্রা দিলাম। এভাবে কিন্তু আমরা খ বর্ণটি সম্পন্ন করতে পারব। এবার চলে যাব আমরা গ বর্ণের ঠিক একটি ছকের মাঝ বরাবর আমি এখানে লাইন টানলাম। আমরা কোন জায়গা থেকে শুরু করব এটা আমরা দেখি। হালকা করে আমি দাগটা নিলাম, ঠিক এই বরাবর থেকে আমরা শুরু করব। ঠিক যেখান থেকে একটা লাইন টেনেছি এই বরাবর থেকে শুরু করে আমরা এইভাবে উপরের দিকে নিয়ে আবারও নিচের দিকে এই পর্যন্ত আমরা রেখে দেব। উপর থেকে সোজা একটি লাইন আমরা নিচের দিকে নামিয়ে দেব। তাহলে গ বর্ণ আমরা পেলাম। তো চোখের একটা ধারণা আমরা রাখতে পারি, ঠিক এখান থেকে কিন্তু আমরা শুরু করেছিলাম। এভাবে আমরা পরিপূর্ণ একটি গ লিখতে পারব। তো এবার আসি, এটি পেলাম, খ পেলাম, গ পেলাম। এবার আমরা চলে যাব মূর্ধন্য ন। মূর্ধন্য ন ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য রাখব, আবারও একটি এই খোপের বা এই ছকের আমরা 50% আমরা 50% আমরা করে নিতে পারি। ঠিক মূর্ধন্য ন আমরা এই বরাবর থেকে আমরা শুরু করে এভাবে একটু বাঁকা করে নিয়ে ঘুরিয়ে ঠিক এই বরাবর, অর্থাৎ গয়ের পজিশন যেখানে আমরা রেখেছিলাম সেখানে কিন্তু আমরা থেমেছি। এবার উপর থেকে সোজা একটি লাইন আমরা নিচের দিকে টানলাম, ডান পাশে অর্ধমাত্রা। আমরা জানি অর্ধমাত্রা বর্ণগুলি সর্বদা ডান দিকে ছোট একটি রেখা থাকে। তো বন্ধুরা,
আমরা মূর্ধন্য পেলাম। এবার আমরা চলে যাব থ বর্ণে। থ বর্ণটি আমরা কেমনভাবে লিখব সেটাও আমরা দেখে নেব। ঠিক এই ছকটার মধ্যে থেকে আবারও 50% আমরা একটা লাইন টানলাম। এবার এভাবে আমরা শুরু করতে পারি, কিন্তু কোন পজিশনে গিয়ে থামতে হবে? এই যে আমরা অর্ধেক একটা রেখা টেনেছি, ঠিক এখানে গিয়ে আমরা থেমে যাব। ঠিক এই বরাবর থেকে আমরা নিচের দিকে একটু ভাঁজ করে এসে উপরে উঠব, তাহলে কিন্তু আমরা থ পেলাম। এবার থটা আমরা চোখের একটা আন্দাজ করে আমরা লিখতে পারি এভাবে। তো অর্ধমাত্রা বর্ণগুলি কিন্তু আজকের আমরা আলোচনা করছি বিশদভাবে। এবার ধ বর্ণটি, ধ বর্ণটি কেমন করে লিখব আমরা দেখে নিই। ঠিক আবারও কিন্তু একটা 50% আমরা করে নিলাম, অর্ধেক পজিশন। এবার ঠিক এই বরাবর আমরা এখান থেকে এভাবে আমরা শুরু করে এইভাবে আমরা এই পর্যন্ত আমরা নেব। ঠিক এখান থেকে ভাঁজ করে নিচে এসে আবার সোজা উপরের দিকে উঠব, তাহলে আমরা কিন্তু ধ বর্ণ পেয়ে গেলাম। তো ধ বর্ণ লেখার সময় আমরা আবারও লক্ষ্য রাখি কিভাবে আমরা লিখেছিলাম। এটা কিন্তু রির পজিশন, এটাও কিন্তু ক্ষয়ের পজিশন, কিন্তু ধয়ের পজিশন এমন জায়গার থেকে নিয়ে আমরা একটু নিচের দিকে টেনে নেব। কেন এই দুটি থেকে এটা পৃথক আমরা এখানে বুঝবার চেষ্টা করেছি। এখান থেকে এই পজিশনে এসে ঠিক এই বরাবর উঠবে। এখান থেকে বয়ের পজিশন নেওয়ার পরে এখান থেকে ভাঁজ করে সোজা আমরা উপরের দিকে উঠে যাব, তাহলে আমাদের ধ বর্ণ আমরা পেয়ে যাব। তো ধ বর্ণ লেখার জন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করেছি আরও একবার দেখে নিলাম। এবার আমরা প বর্ণ লিখব। প বর্ণ লেখার জন্য আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করি দেখে নিই। ঠিক বরাবরের মতো একটি লাইন টানলাম, ঠিক এই খোপের মাছ বরাবর থেকে আমরা এমনভাবে প লিখতে পারি এভাবে, অর্থাৎ সঠিক প্রবাহ মেনে আমরা কিন্তু প লিখব। এভাবে কিন্তু আমরা পটা শুরু থেকে শেষ করব এভাবে। তো আমরা দেখে নিই কয়েকবার যে এই বরাবর থেকে আমরা এখানে শেষ করলাম, এখান থেকে এমনভাবে এসে উপর থেকে অর্থাৎ মাত্রা টাচ করবে, টাচ করে নিচের দিকে এমনভাবে গ এর মতো মূর্ধন্য ন এর মতো এখানে থেমে যাব। ঠিক আমরা উপর থেকে যদি একটি লাইন আমরা এভাবে সোজা করে টানি, তাহলে কিন্তু আমরা প বর্ণ পেয়ে গেলাম। এবার চলে যাব তালব্য স। তালব্য স বর্ণটি আমরা আরও একটি লাইন টানলাম, ঠিক মাঝ বরাবর এভাবে শুরু করব আমরা। ঠিক এই মাঝ বরাবরে গিয়ে আমরা এখানে থেমে যাব। আবারও আরেকটি এখানে যেমন একটি চিহ্ন আঁকলাম, এখানে চিহ্নটি আমরা এভাবে ভরাট করে দেব, দিয়ে এখান থেকে উপরের দিকে ঠিক এই মাত্রা টাচ করব। এই কারণে দুটি আঁকড়ি যেন সমান বরাবর হয়। এভাবে আবার প এর মতো মূর্ধন্য ন এর মতো এবং গ এর মতো কিন্তু আমরা এই টানগুলো আমরা ব্যবহার করি। ঠিক ডান পাশ থেকে সোজা একটি লাইন টানলে আমরা তালব্য স পেয়ে গেলাম, তালব্য স। তাহলে আমরা অর্ধমাত্রা বর্ণগুলি আমরা পেয়ে গেলাম। রি, খ, গ, মূর্ধন্য ন, থ, ধ, প, তালব্য স। 1 2 3 4 5 6 7 8। এই 8টি বর্ণ হচ্ছে বাংলা বর্ণমালার মধ্যে আমাদের অর্ধমাত্রা। তো অর্ধমাত্রা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্য
কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।